হ্যালো, বেঞ্জামিন বলতেছিলাম, বেঞ্জামিন। ওই কে বলতেছ তুমি? হ্যালো, খুব পেরেশানির মধ্যে আছি। ইরান আমাদেরকে সুদলিংপং করে দিচ্ছে, আমরা যে কি করব এখন? হ্যালো। বেঞ্জামিন বেঞ্জামিন, আমি নরেন্দ্র মোদি বলতেছিলাম। আরে এত তাড়াতাড়ি হার মেনো না, বুঝছো? হার মেনো না। আমরা কিন্তু ওই মুসলমান জাতিক দেখতে রে পাইনি, বুঝছেন? আমরা কিন্তু ওক চাই নে। আমরাও তো দেখতে পারি না, এই জন্য তো মাঠে নেমেছি। পৃথিবীর বুক থেকে যেন আর একটিও মুসলমান না থাকে, সেই সিস্টেম করতে হবে, বুঝছো? এখন আমরা তো দেখি সুদলিংপং হয়ে যাচ্ছি এখন। আরে তুমি না, আমেরিকার সাথে তোমার সম্পর্ক ভালো না? তো তুমি আমেরিকার কাছে সাহায্য নেও গা, যাও গা, একটু সাহায্য নেও। আমাদের তো ওই রকম অ্যাবিলিটি নাই, বুঝছো? দূর মিয়া, সাহায্য টাহায্য আর সাহায্য কি মাংনা মাংনা করবে নাকি? টাকা পয়সা ছাড়া সাহায্যই করে না, খালি দেখবো যে বিজনেস নিয়ে ব্যস্ত। যেই মাল লাগে তেমনি মাল চাওয়ার গেলে কয় টাকা দাও, টাকা দাও, টাকা দাও। বাবা, আমেরিকা হলো সেই সিএন ঘুঘু। এই ঘুঘুর পাল্লা থেকে বেঁচে গেছি কোনো রকমে। এই ঘুঘু যে কোন ঘুঘু এটা তো আমি ভালো করে জানি, বিশেষ করে ডোনাল্ড খুব একেবারে ঘুঘু। আমিও বুঝতে পারতেছি, আমাদেরকে ব্যবহার করে সিস্টেমে বিজনেস জমজমাট চালাচ্ছে। হ্যাঁ, আমি তো বুঝতে পারি এসব। কি যে করবো, শেষ হোক আগে এই জিনিসটা। আমি বুঝি না ইরানের এত শক্তি হইলো কোথার থেকে। হ্যাঁ, আমি তো বুঝলাম না। এই এই এদের কোনো কি ওরকম শক্তিশালী কোনো দেশে, হ্যাঁ, এই হঠাৎ করে এত গর্জি উঠলো কেমনে বলো দেখি বেঞ্জামিন? তোমরা নিজে দুর্বল জন্য কি অন্যকে দুর্বল ভাবো নাকি? হ্যাঁ, নিজে তো অনেক দুর্বল। পাকিস্তানের লগে পাও না, আবার কথা কও আমার লগে বড় বড়। তারপর কি খবর? দিনকাল ভালো যায়? আর দিনকাল আর ভালো যায় কেমনে? এই যে বাংলাদেশ থেকে একটা হাসিনা আইছে, এ হাসিনা আইয়া এই যে বইয়া লইছে, বাপরে বাপ, দেশে যাওয়ার নামই নয় না। কি যে করি এটারে নিয়ে, একটু বুদ্ধি দাও তো। যে জিনিসের কাজ নাই সে জিনিস ফেলে দাও, অত কথা কিসের? হ্যাঁ, বাংলাদেশ থেকে যে জিনিস আসছে তোমার কাছে, ও জিনিস ওই দেশে পাঠাই দাও। জঞ্জাল তোমার কাছে রাইকা কোনো লাভ আছে, কোনো বেনিফিট আছে ওইটারে দিয়ে? সেটাই তো নরে না, আমার কাছ থেকে যায় না। কি যে করি? এদিকে আবার ঝামেলা তোমার। তুমি আমার বন্ধু মানুষ, তোমাকে আমি একটু উপকার করব সেটাও পারতেছি না, বুঝছো? কিছু দিতে না পারলে একটু আর্থিক সহযোগিতা করিও, বুঝছো? মানুষকে তো বুঝতে দেওয়া যাবে না যে আমরা ফকরের লিডার হয়ে গেছি। আমাদেরও লোক সংখ্যা অনেক গেছে উপরে, মানুষকে বুঝতে দেওয়া যাবে না। হ্যাঁ, সেটা তো আমি ভালো জানি। 200 জন উপরে চলে গেলে মিডিয়াকে খালি 10 জন 12 জনকে খালি বলাইতে বলো। আমরা তো বুঝি, হ্যাঁ, কেমন করে চলছে গাড়ি ধুক করে। বাবা না, মানে যাক যাক যাক, এগুলা কথা এখানে না বলাই ভালো, না হলে আবার মানুষ শুনলে মনে করবে ও এই ব্যাপার, তাহলে আমরাই সুদলিংপং হয়ে গেছি এখন। যাই হোক, অর্থনীতি আমাদেরও বেশি এটা ভালো না, যার কারণে একটু সহযোগিতা কম করতে পারবো, কিছু মনে করো না। হ্যাঁ, নতুন ফ্রেন্ড হইছো তুমি আমার, ওইভাবে সাহায্য না করতে পারলে মন খারাপ করিও না। ধুর মিয়া, তাহলে বন্ধু হইলা কিসের জন্য? বন্ধুত্ব করলাম তো টাকা পয়সার জন্য। যদি টাকা পয়সা না দেয়, তাহলে সে বন্ধুত্ব থেকে কোনো লাভ আছে? ডোনাল্ড ট্রাম্পও সাহায্য না করে, তুমিও না করো, তাহলে করবে কেটা? হ্যাঁ, যেখানে যাই খালি স্বার্থ ছাড়া কেউ বোঝে না। বাবা না, মানে তাইলে বন্ধুত্ব কাটি দাও। তোমার সাথে আর বন্ধুত্ব করার দরকার নেই আমার, কারণ আমি টাকা পয়সা দিতে পারবো না। আমি নরেন্দ্র মোদী অনেক কিপটে লোক। ওকে, বাই বাই, গুড বাই।